ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এক বৃষ্টি চলে গেল গতকাল, অর্থাৎ 18 তারিখে প্রথম ধাপের বৃষ্টি, প্রথম ঘূর্ণাবর্তের বৃষ্টি কিন্তু বঙ্গবাসী দেখেছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি হয়েছে। আমাদের দর্শক সবাই কমেন্টে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টে জানিয়েছেন। তো এরই মধ্যে আবারও নতুন করে ঘূর্ণাবর্তের ইনিংসে কিন্তু বৃষ্টি হতে চলেছে ফের বাংলার উপরে, যেখানে 20 তারিখ অর্থাৎ শনিবারের পর থেকে কিন্তু বৃষ্টিটা আসতে পারে এবং রোববার 21 তারিখের মধ্যে এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় হতে পারে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে। তো দেখাবো কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি আরও কতগুলো ঘূর্ণাবর্তর প্রভাব পড়বে আর কত পরিমাণ থাকতে পারে বৃষ্টি, ঠান্ডার আমেজ আরও কতটা পড়বে, কতটা তাপমাত্রা নিচে নামবে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এখন চলে যাব সবার প্রথম এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন আছে। যেমনটি বলেছিলাম, গতকাল বৃষ্টি হয়েছে এবং আজ এই মুহূর্তে যদি আবহাওয়াটা দেখি তাহলে সকাল থেকে বিভিন্ন জায়গার আকাশ কখনো মেঘলা কখনো রৌদ্র, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবারও আজ 19 তারিখ শুক্রবারে পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া এবং এর আশেপাশে কিছু জায়গায় কয়েক পশলা কিন্তু বৃষ্টির দেখা মিলতে পারে। এমনটাই কিন্তু সব জায়গায় নেই, কয়েকটি জায়গায়, দূর থেকে একটি জায়গায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা হতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে আমরা একবার আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখিয়ে দিই। তো উপগ্রহ চিত্র কী বলছে দেখুন। উপগ্রহ চিত্র বলছে যে খড়গপুর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, পুরুলিয়া, তারপর হচ্ছে খাতড়া, চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বালিচক, খড়গপুর, এই সমস্ত সাইটগুলোতে কিন্তু এখনও যে মেঘলা আকাশ সেটা কিন্তু দেখা যাচ্ছে। একই সঙ্গে শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, কৃষ্ণনগর, এই সমস্ত সাইটগুলোতেও কিন্তু আমরা এখন অবধি মেঘলা আকাশের যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মালদার আশেপাশে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রায়গঞ্জ, কারানদিঘি এবং কিষানগঞ্জ, ইসলামপুর, এই সাইটগুলোতেও এখন অবধি কিন্তু কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তো এখন এই সমস্ত জায়গাতেই মেঘলা রয়েছে। তবে এবার আমরা চলে যাব ফের বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা যদি এটাকে প্লে করলে দেখে নেবো আবার কখন বৃষ্টি আসবে। তো প্লে করলে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু আর তেমন বৃষ্টি নেই বাংলার ওপরে। তবে শনিবার 20 তারিখের মধ্যেও আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। আর এরপরে রোববার 21 তারিখ, অর্থাৎ এক রোববারে আমরা দেখেছিলাম বৃষ্টির সম্ভাবনা বলেছিলাম, সেখান থেকে আর এক রোববার 21 তারিখে আমরা প্রবেশ করতে চলেছি। আর সেই রোববারেই কিন্তু আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা বাংলার বেশ কিছু অংশে দেখতে পাবো। যার প্রথম শুরু হচ্ছে ওড়িশার থেকে, হচ্ছে রৌরকেলা, তারপর হচ্ছে বাদাম পাহাড়, এখানে জামশেদপুর, কিছুটা পশ্চিমবঙ্গের জাগুদ্দা এবং চাকুলিয়ার দিকে প্রবেশ করবে বৃষ্টিটা সকাল 9টা AM রোববার 21 তারিখে। তারপরে এটাকে যদি আমরা আবারও প্লে করলে দেখুন এটা আস্তে আস্তে করে খড়গপুরের দিকে যাওয়ার একটা চান্স রয়েছে, যার জন্য ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা এবং গোয়ালতর, এই জায়গাগুলোতে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর যদি আমরা এটাকে একটু আগিয়ে নিয়ে গেলে দেখুন জায়গায় জায়গায় কিন্তু ঝিরিঝিরি যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে। তো সেখানে আমরা দুপুর 2টোর সময় দেখলে কি দেখতে পাচ্ছি, দেখুন এখানে দুপুর 2টোর সময় আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, মাসাদ, সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুরে ঝিরিঝিরি বৃষ্টি, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, তালডাঙ্গা এবং রতনপুর, যে জায়গাগুলোর নাম বললাম এখানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়বে এমনটাই সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে আবারও উপকূলের দিকটাতে যেমন বাজকুল, তারপর হচ্ছে এগরা, সাতমিলি, বাতাগং, এই সমস্ত সাইডগুলোতে, মোহনপুর সাইডটাতেও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ওই একই সময়তেই। তো সেখান থেকে যদি আমরা আরেকটু আগিয়ে গেলে দেখুন বৃষ্টির পরিমাণটা বাড়ছে। বিকেল 4টে PM গিয়ে উপকূলের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে, যেখানে আমরা দীঘা, মন্দারমণি, রামনগর, কাকদা, চালখোলা, জনপুত, সাতমিলি, এগরা, মোহনপুর, দাঁতন, এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বেলদা, ভগবানপুর, ময়না, মহিষাদল, পিংলা, খড়গপুর, মেদিনীপুর,
গোপীবল্লভপুর, শ্যামপুর এই জায়গাগুলোতেও কিন্তু আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আরামবাগ, জগৎবল্লভপুর, তারকেশ্বর, জঙ্গলপাড়া, মাসাদ, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগরের দিকটাও কিছুটা বৃষ্টি রয়েছে। এদিকে বনকা সাইডটাও রয়েছে। আর এদিকে কিছুটা বাংলাদেশের কেশবপুরের সাইডটাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর যদি উত্তরবঙ্গের বলি, সে সময় কিন্তু উত্তরবঙ্গে তেমন বৃষ্টি নেই। এ দেখুন, শুধু দার্জিলিংয়ের দিকটাতে কিছুটা বৃষ্টি রয়েছে, দার্জিলিং এবং নামচি, সোরেং, গাইসিং সাইডটাতে আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সিকিম সাইডে কোথাও কোথাও তুষারপাতের একটু সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দেখুন 21 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টি চলবে সারাদিন ধরে। কোথাও না কোথাও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চলবে উপকূল এবং কলকাতা তার আশেপাশে। সেখান থেকে 22 তারিখ গেলে দেখুন 22 তারিখ অবধি বৃষ্টিটা থাকবে। 22 তারিখ যখন আমরা প্রবেশ করলাম, রাত্রি যখন 3টে AM ঢুকলাম আমরা, সে সময় কি খড়গপুর, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, কন্টাই, তারপর হচ্ছে বারুইপুর, গোসাবা, বাংলাদেশের শ্যামনগর, পাথরঘাটা, কলাপাড়া, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা যে বৃষ্টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। উলবেড়িয়া, কলকাতাও কিন্তু তার সঙ্গে রয়েছে। তো এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে আরেকটু এগিয়ে নিয়ে গেলে আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু একটু একটু করে কমতে দেখতে পাচ্ছি সোমবার 22 তারিখের পর। সোমবার 22 তারিখে একটু কমলেও দুপুর 3টে 22 তারিখে কিন্তু আবার সেই বৃষ্টি আরম্ভ হবে, যেখানে 21-22 দুদিন কিন্তু বৃষ্টি চলবে। গোসাবা, জয়নগর, তমলুক, কোলাঘাট, কন্টা এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি আবারও 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে যদি 23 তারিখ মঙ্গলবারে দেখি, মঙ্গলবারে কি কোনো বৃষ্টি হবে? মঙ্গলবারে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দেখুন কোথায়, ওড়িশার দিকটা এবং ছত্তিশগড় দিকটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মহারাষ্ট্রের দিকটাতে, যেখানে ভুবনেশ্বর, ব্রহ্মপুর, পুরী, তারপর হচ্ছে পারদ্বীপ, চাঁদবালি এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। তারপর এখানে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দিকে আসার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। রাত্রি 11টা নাগাদ পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছাবে, যেখানে উড়িষ্যার বেস্তা হয়ে, রোপসা হয়ে এখানে দীঘা, পশ্চিমবঙ্গের মন্দারমণি, বাতাগং, জলেশ্বর, মোহনপুর, দাঁতন, এগড়া, কন্টাই, কেজুরির দিকে বৃষ্টি আসবে। সঙ্গে কৈশোরী, বেলদা এই সমস্ত সাইডটাতে কিন্তু বৃষ্টি পৌঁছাবে। একই সঙ্গে চাকুলিয়া এবং ঝাড়গ্রাম দিকটাতে কিছুটা বৃষ্টি পৌঁছাবে, এমনটাই সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এরপর কিন্তু এটাও আস্তে আস্তে করে কমজোরি হতে পারে, কিন্তু রাত্রি 2টোর সময় গিয়ে আমরা রায়পুর, গোয়ালতর, আমলাগোড়া, তালডাঙ্গা, হাতিরামপুর এই সমস্ত জায়গাতে কিন্তু একটু ভারী বৃষ্টি নয়, মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এই একই সঙ্গে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাসাগর, কেজুরি, ভগবানপুর, বাজকুল, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক এই সমস্ত সাইডগুলোতেও হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। তারপর এর যে শক্তিশালী প্রভাবটা দেখতে পাচ্ছেন, শক্তিশালী প্রভাবটা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে না নেমে কিন্তু বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে, যার জন্য এই যে শক্তিশালী বৃষ্টিটা যেটা আমরা আগে এখানে দেখেছিলাম সেটা কিন্তু এবারে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি, অর্থাৎ উপকূল দিকেও নেই, শুধু সিধাসিধি সাগরে, শুধু স্থলভাগে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো এই প্রভাবটা আস্তে আস্তে পরে কেটে যাবে গিয়ে, কিন্তু বৃষ্টি হবে 25 তারিখ। ওই দেখুন টানা কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এখন। তার মানে এবার থেকে এমনই মেঘলা আকাশ থাকবে এবং কখনো কখনো বৃষ্টির দেখা মিলবে। চন্দননগর, চাকদা, বনগাঁ, কতুলপুর, বিষ্ণুপুর সাইডটাতেও আমরা দেখতে পাচ্ছি। এদিকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের ঢাকা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, লাখাই, মৌলভীবাজার, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান হয়ে সিলেট দিকটাতে, এদিকে ত্রিপুরায় আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি এবং অসমের সাইডে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু আপাতত তেমন একটা বৃষ্টি আর আমরা দেখতে পাচ্ছি না। 25 তারিখের পরে মোটামুটি আবহাওয়া পুরো পরিষ্কারই হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। 26 তারিখেও কিছু নেই, 27 তারিখেও কিছু নেই, 28 তারিখেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। দেখা যাক পরবর্তীকালে কী হয়। এখনকার জন্য বন্ধুরা এতটা রাখলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা শেষ অবধি দেখলেন অবশ্যই তারা কিন্তু লাইক না করে যাবেন না এবং ভিডিওর নিচে কমেন্টে জানাবেন তাদের এখানে সারাদিন আজ সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল। সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।